আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবুল হায়াত মানিক, হেপাটোলজিস্ট কিংবা লিভার বিশেষজ্ঞ হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। আমরা আজকে এখন কথা বলবো কোলোনোস্কোপি কি এবং এটি কেন করা হয়। কোলোনোস্কোপি হচ্ছে একটি বৃহদান্ত দেখার একটি প্রক্রিয়া। আমাদের শরীরের মধ্যে পায়খানার রাস্তার অংশ থেকে উপরের দিকে পুরো বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্তের কিছু অংশকে দেখে ফেলার ডাইরেক্ট একটি ক্যামেরার মাধ্যমে ভিজুয়ালাইজ করার পদ্ধতিটার নামই হচ্ছে কোলোনোস্কোপি। আমরা সাধারণত পায়খানা রাস্তা থেকে পরবর্তীতে 1.2 মিটার পর্যন্ত এই কোলোনোস্কোপির মাধ্যমে দেখতে পাই। কোলোনোস্কোপি পরীক্ষা পদ্ধতি নিয়ে মানুষের মনে অনেক ভয় আছে। তো এটি বলার উদ্দেশ্যই হচ্ছে কোলোনোস্কোপি পরীক্ষা পদ্ধতি নিয়ে এত ভীতির কিছু নাই। এটি এখন আধুনিক বিভিন্ন পদ্ধতিতে করা হয়, যেটি একদম ব্যথামুক্তভাবেই করা সম্ভব। কোলোনোস্কোপি করার সময় রোগীকে একটু ওষুধ দিয়ে ঘুম পাড়ায় নেওয়া হয়, যার জন্য রোগী আসলে কোনো কিছু বুঝতে পারেন না যে তার যে একটি পরীক্ষা হচ্ছে, এবং এটি সে স্বাভাবিকভাবে ঘুমিয়ে থাকবে। 5 থেকে 10 মিনিট পরে উনি উঠে আবার চলে যাবে, এর মাঝেই তার কোলোনোস্কোপি শেষ হয়ে যাবে। এটি একদমই ব্যথামুক্তভাবে এখন করা হয়। এখন আমরা আসি কোলোনোস্কোপি আমরা কেন করব। কোলোনোস্কোপি খুবই জরুরি একটি পরীক্ষা। যারা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ এবং লিভার বিশেষজ্ঞ কিংবা যারা কলোরেক্টাল সার্জারি নিয়ে কাজ করেন, তাদের এই 3 ধরনের ডাক্তারদেরকেই বিশেষ করে কোলোনোস্কোপি পরীক্ষাটি করতে হয়। আমরা এটি কেন করি? যদি কোনো রোগীর পায়খানার সঙ্গে রক্ত যায় কিংবা রক্ত এবং রক্ত মিশ্রিত আম যায় এবং এটি দীর্ঘমেয়াদী হয়, তাহলে তার কি অসুখের জন্য এটি হচ্ছে সেটি দেখার জন্য কোলোনোস্কোপি করা প্রয়োজন। আরও একটি কারণ হচ্ছে, কারো যদি দীর্ঘমেয়াদী আমাশয় থাকে কিংবা আমরা যাকে ক্রনিক ডায়রিয়া বলি, এই ধরনের রোগী যদি থেকে থাকে, তাহলে তাদেরও কি কারণে এই দীর্ঘমেয়াদী ডায়রিয়া হচ্ছে সেটির জন্য কোলোনোস্কোপি করা প্রয়োজন। আবার কারো কারো ক্ষেত্রে যাদের পরিবারে ফার্স্ট রিলেটিভ অর্থাৎ নিজের বাবা মা ভাই বোন এবং একদম কাছের আত্মীয় স্বজনের যদি কারো কোলন ক্যান্সার জাতীয় অসুখ থেকে থাকে, তাহলে তাদের ক্ষেত্রেও স্ক্রিনিংয়ের জন্যই কোলোনোস্কোপি করতে হয়। আবার কোলনের 2টি বড় অসুখ আছে, ইনফ্লামেটরি বাউল ডিজিজ যাকে বলা হয়, আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজ। এই 2টি অসুখ নিয়ে যদি কারো কোনো সন্দেহ হয়ে থাকে, তাহলেও আমাদের অনেক সময় কোলোনোস্কোপি করার প্রয়োজন। আবার এই কোলোনোস্কোপি আরেকটা করার খুব কমন কারণ হচ্ছে যে কোনো রোগীর যদি কখনো রক্ত শূন্যতা থাকে এবং সেই রক্ত শূন্যতার কারণ যদি খুঁজে না পাওয়া যায়, কিংবা সেই রক্ত শূন্যতার কারণ যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, তাহলে সে কোথা থেকে সে আয়রন লস হচ্ছে সেটা দেখার জন্য কোলোনোস্কোপি করার প্রয়োজন হয়। এগুলোই হচ্ছে মূলত আমাদের কোলোনোস্কোপি করার কারণ। আবার অনেক সময় ধরেন কোনো রোগীর যদি ক্রমান্বয়ে শুধু ওজন কমতে থাকে, একটু জ্বর থাকে, কিন্তু তার অন্য কোনো কারণ খুঁজে না পাওয়া যায়, তখনও আমাদের রোগীদের কোলোনোস্কোপি করার প্রয়োজন হয়। আর এগুলো ছাড়াও কোলোনোস্কোপ দিয়ে আমরা আরও 2 থেকে 3টি কাজ করতে পারি। সেগুলো হচ্ছে থেরাপিউটিক অপশন। কারো যদি কোলনের ভিতরে একটি ছোট টিউমার থাকে কিংবা পলিপ থাকে, সেগুলোকে কোলোনোস্কোপির মাধ্যমে কেটে ফেলা যায়। কারো যদি বৃহদান্তের ভিতরে কোনো কারণে প্যাচ লেগে যায় কিংবা সিগময়েড ভালভুলাস হয়, সেটাকে ডিকম্পেনসেশন করা যায়। কারো ক্ষেত্রে যদি আগে কখনো ধরেন ক্যান্সার হয়েছিল, এখন সে পরবর্তীতে কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো নেওয়ার পরে তার এখন উন্নতি কতটুকু হয়েছে সেটি বোঝার জন্য আমাদের অনেক সময় কোলোনোস্কোপি করার প্রয়োজন হয়। তাহলে এরকম বিভিন্ন কারণে বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে প্রয়োজনে কোলোনোস্কোপি লিখতে পারেন, এবং এটি নিয়ে আপনি কোনোরূপ দুশ্চিন্তা না করে খুব সাধারণভাবেই যেখানে আপনাকে ব্যথামুক্তভাবে কোলোনোস্কোপি করা হবে সেরকম জায়গায় এসে আপনি অবশ্যই কোলোনোস্কোপি করে নেবেন। এটি বলার, এই ভিডিওটি এবং এই কথাটুকু বলার উদ্দেশ্যই হচ্ছে কোলোনোস্কোপি সম্পর্কে আমাদের রোগীদের মনে যে ভীতি আছে সেটি দূর করা। আমি আশা করব সবাই এই ভিডিও থেকে সবাই ভীতিটি দূর হতে সহায়তা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।